এখন আছি আমরা মালদা স্টেশনে। মালদার থেকে আমরা ফিরছি। আজকে আমি সকালে মালদা এসেছিলাম কয়েকজনের সঙ্গে দেখা করতে। তো ওর সাথে থাকার জন্য ও একটা ও একদমই মানে ভিডিও টিডিও বানানো পছন্দ করে না। তো ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন আমি ফিরছি হচ্ছে 3টার থেকে বসে আছি আমরা স্টেশনে। আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমাদের বাস ছিল 7টার সময়, কিন্তু আমরা 7টার সময় বেরোতে পারিনি। বৃষ্টি প্রচণ্ড বর্ষার দিনের মতন বৃষ্টি ছিল। তাই এখন আমরা এই 6টা 40-এ আমাদের একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে এখন আমরা ফিরবো। 3টার থেকে আমরা বসে আছি কারণ আমার ছেলে বাসে যাতায়াত পছন্দ করে না। তারপর আজকে আসার সময় আমরা বাসে করে এসেছি। তো আমি এখন যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এসেছিলাম মালদাতে একটা হিটলারের সঙ্গে দেখা করতে। তো ভিডিও বানাতে পারিনি কারণ ওর সামনে ভিডিও বানানো খুব মুশকিল, পছন্দ করে না। আমি 3টার থেকে বসে আছি এখানে। আমার ছেলে যাবে না, কোন দিকে রে 5 নম্বর। তো আমার ছেলে যাবে না বাসে হলে এতক্ষণ আমি পৌঁছে যেতাম বাড়ি। ওর জন্য বসে আছে। এইবারে গিয়ে পৌঁছাবো আমি 9:30। তারপরে গিয়ে আমাকে রান্না করতে হবে। তো এখন তেপাগা এক্সপ্রেসে আমি যাবো বালুঘাটে। ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে বসেও পড়েছি। এই যে জানলার পাশে সিটও পেয়ে গেছি। এই জানলার পাশে সিট না পেলে আমার ছেলে বসতেও চায় না। যাই হোক, পেয়ে গেছি। আর ট্রেনটা ছাড়বে, এখন আমাকে 20 মিনিট বসে থাকতে হবে। তো আমার ছেলের আর কি একটাই বাতিক যে ট্রেন বাসে হলেও জানলার পাশে বসবে, ট্রেনে হলেও জানলার পাশে বসবে, এরকম। যাই হোক, পেয়েও যায়। আর আমাদের আজকে আমাদের বাস ছিল সকাল 7টায়, কিন্তু আমাদের আজ বালুরঘাটে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি সেই বর্ষার দিনের মতন ঝমঝম করে বৃষ্টি, মেঘের গর্জন, আর প্রচণ্ড শীত ছিল। তো আমরা আর কি সেই বাসটাতে আসতে পারিনি। আজকে ট্রেন কম, রবিবার, তো অনেক ট্রেন কম, তাই জন্য বাসেই আসতে হতো। সেই সময় মতন আর কি পেতাম না। আমরা এসেছিলাম একজনের সঙ্গে দেখা করতে, তো দেখা করলাম। আর যাওয়ার সময় আর কি 4 ঘন্টা 3:50 আর কি আগে টিকিট দেবে না আর কি তেভাগা এক্সপ্রেসের। আর আমরা 3টার থেকে বাইরে ছিলাম টিকিটের অপেক্ষায়। তারপরে টিকিট তো পেলাম 3:50 দিয়ে, 3:50 থেকে এই যে 6:50 গাড়ি ছাড়বে। তাহলে 3টার থেকে 6:50 পর্যন্ত আমাকে এই মালদাতে বসে থাকতে হচ্ছে। এই সময় না আমি এতক্ষণে বাড়িতে পৌঁছে যেতাম, আর বাড়িতে আমার খাওয়া দাওয়া রান্নাও হয়ে যেত, আর রেস্টও নিতে পারতাম। কিন্তু এই ট্রেন মিনিমাম 9:30টার সময় পৌঁছবে, আর দেরিও হতে পারে। ক্রসিং থাকলে দেরি হয়। কলকাতার গাড়িগুলো ছাড়ে তো বালুরঘাট থেকে, ক্রসিংয়ের জন্য দেরি হয়। এখন মিনিমাম 9:30, বেশিও হতে পারে। তারপরে গিয়ে আর আমার ইচ্ছা হবে যে আমি রান্না করি, কিন্তু আমাকে রান্না করতেই হবে। একটু ভাত করতে হবে, আমার মাংস আছে, খাসির মাংস, তো ভাতটা আমাকে করতেই হবে। তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে আমি ভাত বসিয়েছি, কারণ আজকে আমার খাওয়া হয়নি, লাঞ্চ হয়নি, শুধু একটু চিকেন খেয়েছিলাম মালদাতে। তো এসে যে আমার এখন মাটন আর রাইস। খুব ক্লান্ত লাগছে। আমি কিছুদিন থেকে আমার জার্নিটা এত হচ্ছে না, খালি আমি এদিক আর ওদিক করছি। প্রতিদিনই আমার জার্নি হচ্ছে, প্রতিদিন। আমার এখন না ট্রেন দেখলেই ভয় হয়। মাংসটা খুব সুন্দর হয়েছে। আমার চিকেন হোক, মাটন হোক, আমি তো খুব কম খাই, কিন্তু যখনই খাই আমার ভাত দিয়ে ভালো লাগে। আমার রুটির সঙ্গে ভালো লাগে না, অতটা ভালো লাগে না।
আশা করি সবার ডিনার হয়ে গেছে। রাতও তো অনেকটাই হয়েছে। তো আমি ভীষণ টায়ার্ড, আমি খেয়ে দিয়ে আজকে ঘুমোবো। তো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সবার রাত্রি খুব ভালো যাক, খুব ভালো কাটুক। গুড নাইট।